ছোট্ট কাঠবিড়ালি আর জ্ঞানী প্যাঁচা। এক গভীর সবুজ বনে থাকত চিন্টু নামের এক ছোট্ট কাঠবিড়ালি। চিন্টু ছিল খুব চঞ্চল, সারা দিন এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়াতো। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে কোনো কাজ মনোযোগ দিয়ে করত না। কোনো কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই সে সেটা ছেড়ে দিত এবং অন্য কিছুতে মন দিত। একদিন সকালে চিন্টু ঠিক করল সে শীতের জন্য আখরোট আর বাদাম জমাবে। সে একটা চমৎকার জায়গা খুঁজে পেল যেখানে অনেক আখরোট পড়েছিল। সে উৎসাহের সাথে একটা আখরোট কুড়িয়ে গাছের কোটরে রাখল। বাহ, এটা খুব সহজ, সে ভাবল। কিন্তু যেই না সে দ্বিতীয় আখরোটটা নিতে গেল, অমনি তার চোখ পড়ল একটা লাল টুকটুকে বেরির দিকে। আখরোট তো পরেও জমানো যাবে ভেবে সে দৌড়ে গেল বেরি খেতে। সে পেট ভরে বেরি খেল, কিন্তু বাদাম জমানোর কথা ভুলে গেল। বিকেলে সে যখন বাড়ি ফিরছিল, তার দেখা হলো বনের সবচেয়ে জ্ঞানী প্রাণী পণ্ডিত প্যাঁচার সাথে। চিন্টু প্যাঁচাকে জিজ্ঞেস করল, পণ্ডিত মশাই, সবাই এত তাড়াতাড়ি এত জিনিস জমিয়ে ফেলে, কিন্তু আমার ঝুড়িটা কেন খালিই থেকে যায়? পণ্ডিত প্যাঁচা তার বিশাল চোখ দুটো মেলে হাসলেন। তিনি বললেন, চিন্টু, তুমি তো খুব পরিশ্রমী, কিন্তু তুমি তোমার কাজগুলো শেষ করো না। তুমি মনোযোগ দাও বাদামের উপর, কিন্তু বেরি দেখলে ভুলে যাও। তুমি আখরোট জমানো শুরু করো, কিন্তু নতুন একটা মজার খেলা দেখলে সেটাই তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্যাঁচা একটু থেমে চিন্টুকে কাছে ডেকে বললেন, সফল হতে হলে তোমার চঞ্চল মনকে বশ মানাতে হবে। যখন একটা কাজ শুরু করবে, তখন সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আর কিচ্ছুতে মন দেবে না। মনোযোগ আর ধৈর্য, এই দুটোই হলো বড় হওয়ার চাবিকাঠি। চিন্টুর চোখ খুলে গেল। সে বুঝল সে কেবল মনোযোগ না দিয়ে কেবল এক কাজ থেকে অন্য কাজে ঝাঁপিয়ে পড়ত, তাই তার কোনো কাজই ঠিকমতো হতো না। পরের দিন থেকে চিন্টু তার স্বভাব পাল্টাল। সে যখন আখরোট জমাতে শুরু করল, তখন অন্য কিছুতেই মনোযোগ দিল না। সে নিজেকে বোঝালো, আগে কাজ শেষ, তারপর খেলা। এভাবে সে অল্প সময়ের মধ্যেই তার ছোট্ট কোটরটা বাদাম আর আখরোটে ভরে ফেলল। শীতকাল আসতেই চিন্টুর আর কোনো চিন্তা রইল না। সে আরাম করে তার জমানো খাবার খেল আর পণ্ডিত প্যাঁচাকে মনে মনে ধন্যবাদ জানালো। শিক্ষণীয় বিষয়,